প্রবাসীদের ঈদটা অন্যরকম। প্রবাসে অনেকেই আছেন যাদের জন্য ঈদের দিনটা অত্যন্ত কষ্টের। মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। এই ঈদকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন আশা আকাঙ্ক্ষার প্রস্তুতি কমতি থাকে না। ঈদ আসে ঈদ যায়, কিন্তু প্রবাসী কষ্ট কখনো কমে না। ফজরে আজানের পর দল বেঁধে ছোটাছুটি, দল বেঁধে পুকুরে গোসল শেষ করা, সামান্য মিষ্টি মুখ করে নতুন জামা কাপড় পরে ঈদগাহে মাঠে যাওয়া এখন শুধুই স্মৃতি। এখন আর নামাজ পড়তে যাওয়ার সময় পাশের বাড়ি কেউ ডাক দিয়ে বলে না শ্যামাই খেয়ে যা। এখন আর নতুন জামা পরে সালাম করলে কেউ নতুন নোট হাতে তুলে দেয় না। এসবের একটা কারণ আছে বটে, কারণ আমি একজন প্রবাসী, এখন সৌদি আরবে আছি। এখানে ঈদ মানে শূন্যতা, ঈদ মানে না পাওয়া কষ্ট। পরিবার পরিজন ছাড়া এই যে কত কষ্ট, তা একমাত্র প্রবাসীরাই বোঝে। সকাল হলে ঈদ, আর বেশিরভাগ প্রবাসীর ঈদেই ডিউটি থাকে। দিনটার শেষ রাতে গোসল করে সন্ধ্যা রাতে বাসি ভাত আর বাসি তরকারি খেয়ে ঈদের নামাজ যাওয়ার প্রস্তুতি। পূর্ব আকাশে সূর্য মামা দেখার পাওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায় ঈদের নামাজ। এর মাঝে আসতে শুরু করবে দেশ থেকে আপনজনের মিস কল আর কোদে বার্তা। মা বাবাকে তাদের ঈদের প্রস্তুতি জানার জন্য ফোন করি। যখন মা বলে, বাবা আমাদের সবার জন্য কেনাকাটা শেষ, এখন শুধু অপেক্ষা ঈদের দিনটির জন্য। এতটুকু জেনে ভালো লাগে, আমাদের কষ্টে উপার্জিত টাকায় দিয়ে আমাদের পরিবার সুখ শান্তিতে ঈদ করতে পারতেছে। এতটুকুই প্রবাসীদের সার্থকতা। প্রবাসীদের কতটা কষ্ট, পৃথিবীতে প্রবাসীদের কষ্টটা একটু অন্যরকম। সব আছে, তবুও যেন আমাদের মাঝে কিছুই নেই। তবে কেউ প্রবাসী না হওয়ার পর্যন্ত প্রবাসীদের কষ্ট অনুভব করা সম্ভব না। পরিশেষে সকল ভাই বোনদের প্রতি রইল ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রবাসীদের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এমনকি নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।